হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু ম্যাথমেটিক্স নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে এখানে আমরা সুবিদ্যা স্যারের অনুশীলনের অঙ্কগুলো সলভ করছি। ঠিক আছে, তো আজকে আমরা পাটিগণিত থেকে অনুপাত সমানুপাতের অঙ্ক করব এবং এই অনুপাত সমানুপাতের থেকে আজকে তোমাদের প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে প্রথম কোশ্চেনটি দেখো। এখানে কি বলছে যে এস টু বি দেওয়া আছে 3:4, বি টু সি 5:7 দেওয়া আছে, সি টু ডি 8:9। তোমাকে 18 মান বের করতে বলেছে। ঠিক আছে, তো সিম্পলি আমি তোমাদের একটা টিক্স বলে দিচ্ছি, যে টিক্সের মধ্যে দিয়ে তুমি এই ধরনের যে কোনো কোশ্চেন খুব ইজিলি সলভ করতে পারে। তাহলে এখানে দেখো ভালো করে টিক্সটি, যে ডি পর্যন্ত বলছে এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডি, বলছে ডি পর্যন্ত লিখলাম। এবার দেখো এখানে এ ইজ টু বি 3:4 দেওয়া আছে, 3:4 লিখবো এ বির নিচে। ঠিক আছে, এবার বি ইজ টু সি দেওয়া আছে 5:7, তাহলে 5:7 লিখে দেবো নিচে নিচে। ঠিক আছে, সি ইজ টু ডি 8:9 বলা আছে। সি কোথায়? এই যে এখানে সি, এই সোজাসুজি সি আসবে, এখানে 8 আসবে, আর ডি এর নিচে কত লিখবো? 9 লিখবো। এবার তোমাকে মেন কাজ যেটা করতে হবে সেটা এখানে ভালো করে দেখো, যে এখানে 4 আছে, তো এই দুটো ঘর পূরণ করার জন্য তোমাকে এই 4 দিয়ে এখানে লিখতে হবে। ঠিক আছে, এখানে 7 আছে, তো এখানে 7 লিখবে। এবার তোমরা বাম দিকে চলে যাও, এখানে 5 আছে, তো এখানে এই ঘরে 5 চলে আসবে। এখানে 8 আছে, তো এই দুইটা ঘরে চলে আসবে 8। ওকে, এবার তোমাকে শুধু এডির মান বের করতে বলছে। ঠিক আছে, তাহলে তোমরা সিম্পলি এখানে গুণ করে দাও, এখানে এর মানটা এখানে গুণ করে দাও, 3×5 = 15, 8 কত হচ্ছে 120 হয়ে যাচ্ছে তোমাদের। ঠিক আছে, আর তোমাকে ডির মানটা বের করতে হবে। ডির মানটা দেখো এখানে যে 4×7 = 28, আর 9 দিয়ে যদি 8 নং 72 2, এখানে 252 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবার এটাকে তোমরা ছোট করো, এখানে 120 পেলাম ইস টু কত পেলাম? 252 পেলাম। এটাকে যদি তুমি তোমরা ছোটো করো তাহলে এখানে কত আসছে? এটা 6 × 2 = 12 পাচ্ছে, এখানে 2 × 2 2 × 4 হয়ে যাচ্ছে, 6 × 2 = 12 হয়ে যাচ্ছে, এখানে 30 পাচ্ছে। ঠিক আছে, আর এখানে 6 × 2 = 12, এখানে 3 × 2 = 6, আবার 3 দিয়ে দিচ্ছি, এখানে 3 × 10 = 30 হচ্ছে, আর এখানে এটা 10, আর এখানে হচ্ছে 21। ওকে, 10:21 অপশন কোথায় আছে? অপশন ডি। তো অপশন ডি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেন। এখানে দেখো যে নেক্সট কোশ্চেনটা কি বলছে, এস টু বি দেওয়া আছে সেম আগের কোশ্চেনের মতোই, তাহলে তোমাকে এডির মান বের করতে হবে। ফর্মুলা কি? এস টু বি ইস টু সি ইস টু ডি লিখবে। এবার এ বি দেওয়া আছে, এর জায়গায় এ 2 আছে 2 লিখবে, 3 বি এর জায়গায় 3 লিখে দেবে। ঠিক আছে, আর বি ইস টু সি দেওয়া আছে 2:4, তাহলে বি কোথায়? বি এর নিচে লিখে দেবে 2, এবং সি কোথায়? সি এই যে এখানে আছে, তো এখানে 4 লিখে দেবে। ঠিক আছে, দেখে দেখে জাস্ট খালি পুট করবে। সি ইস টু ডি বলা হচ্ছে, সি এর জায়গায় লিখবে সি ইস টু ডি, এখানে 2:5 বলা আছে। এবার বাকি ঘরগুলো তোমরা পূরণ করে দাও। এখানে কত কত আসবে? যে এখানে এই উপরের ঘরে 3 আসবে, এখানেও একটা 3 আসবে, এই 4টা এখানে চলে যাবে। ঠিক আছে, এখানে সামনে 2 আসবে, এই 2টার সামনে চলে যাবে, বা দিকে যে দুটো ঘর ফাঁকা আছে এই দুটো পূরণ করে দিলাম। ঠিক আছে, এখন তোমাকে শুধু এ ডি চেয়েছে, তাহলে এ আর ডি এরটা বের করবো। যেহেতু এখানে 8 পাচ্ছে, ঠিক আছে, আর এখানে ডি এর এখানে 3 4 12, 5 12 কত হচ্ছে? 60। তাহলে এখানে যদি তুমি কাটো, এখানে কত পাচ্ছ? এখানে 8 আর 60কে যদি তুমি ছোটো করো, এখানে 4 দিয়ে আমি কাটছি, 4 2 = 8 পাচ্ছি এখানে, আর এখানে 4 15 60 পাচ্ছি। তাহলে 2:15 অপশন কোথায় আছে? অপশন এতে। অপশন এ হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এখানে 3 নম্বর কোশ্চেনটি দেখো, এখানে যে এ ইস টু বি ইস টু সি এর মান চেয়ে আছে, তাহলে সিম্পলি এখানে এ ইস টু বি ইস টু সি লিখবে। ঠিক আছে, এর মান কত দেওয়া আছে? 7। সোজাসুজি দেখো যে এখানে a = 7, b = 9 দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে সোজাসুজি যেটা মান দেওয়া আছে তোমাদের ওটাই ভ্যালু পুট করতে হবে। এর মান দেওয়া আছে 7, ঠিক আছে, ইস টু বি এর মান দেওয়া আছে এখানে 9। এবার পরেরটাই দেখো, এই জায়গাটায় এখানে বি এর মান 3 দেওয়া আছে, সি এর মান 5 দেওয়া আছে। ঠিক আছে, বি এর মান 3 লিখবে অ্যান্ড সি এর মান 5 লিখবে। ওকে, এবার তোমাকে যেটা করতে হবে মেন, এখানে দেখো যে এই ঘরটা পূরণ করার জন্য সি এর ঘরটা এখানে 9 আছে, তো এখানে সিম্পলি এখানে 9 লিখে দেবে। ঠিক আছে, আর এখানে দেখো এখানে 3 আছে, তাহলে এখানে সামনে 3 চলে আসবে। ওকে, এবার গুণ করে দাও, 3 × 21 হচ্ছে, এখানে 3 নং 27 হয়ে যাচ্ছে, এখানে 5 নং 45 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটাকে তুমি যদি ছোটো করো, এখানে 3 দিয়ে কাটতে পারবে। ঠিক আছে, এখানে 3 × 21 হয়ে যাচ্ছে, ঠিক আছে, 3 নং 27 হয়ে যাচ্ছে, আর এখানে কত পাবে? 3 × 3 আর 3 5 15। ঠিক আছে, 7:9:15 অপশন কোথায় আছে? অপশন এতে। অপশন এ হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। এবার যাচ্ছি নেক্সট কোশ্চেনে। দেখো এখানে দেখো 4 নম্বর কোশ্চেনটি কী বলছে, যে এম ইস টুকে আমরা এইভাবে লিখতে পারি, ডিভাইড দিয়ে নিচে এন লিখতে পারি। ঠিক আছে, m/n 3/2। ঠিক আছে, তাহলে এখানে দেখো এম হচ্ছে, এখান থেকে আমরা এম এর ভ্যালুটা কত পাচ্ছি? এম সোজাসুজি কী আছে? 3 আছে, 3 লিখবে, অ্যান্ড এন কী পাচ্ছে? এন ভ্যালু এখানে সোজাসুজি কী আছে? 2 আছে, 2 পাচ্ছি আমরা।
এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এন ইকুয়াল টু 2 আছে, তাহলে এন এর ভ্যালু আমরা 2 পাচ্ছি। ঠিক আছে, এবার তোমরা খালি সিম্পলি এখানে পুট করে দেবে এই ইকুয়েশনে 4m বলা আছে প্লাস 5n। ঠিক আছে, আর নিচে কি আছে, ইস্টুকে আমরা ডিভাইড দিয়ে নিচে লিখতে পারি এইভাবে যে এখানে ইস্টুর জন্য এখানে নিচে লিখে দেবো এই পরের সংখ্যাটাকে। ঠিক আছে, তাহলে এখানে 4m মাইনাস 5n। ওকে, এবার এখানে দেখো যে 4m বলা আছে, m এর ভ্যালু কত পেয়েছো তুমি? 3 পেয়েছো। ওকে, 3 লিখলে প্লাস 5n এর ভ্যালু কত? 2। এবার নিচে দেখো 4m এর ভ্যালু কত? 3, আর এখানে মাইনাস 5n এর ভ্যালু 2। এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো 3 4 12, এখানে 22 পাচ্ছে, আর এখানে কত পাচ্ছি? 3 4 12, 12 থেকে 10 বাদ দিলে কত হচ্ছে? এখানে 2 পাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কত পারবো আমরা? এখান থেকে উপরে 11 পাচ্ছি আর নিচে 1 থাকছে। 11/1 মানে 11:1 এইভাবে লিখতে পারি। ঠিক আছে, 11:1 অপশন কোথায় হচ্ছে? অপশন সিতে। অপশন সি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। যাওয়া যাক তাহলে নেক্সট কোশ্চেনে। এবার 5 নম্বর কোশ্চেনটি এখানে ফলো করো। দেখো যে 1, এখানে আমি একটা করে দিচ্ছি, দেখো ভালো করে। a/b দেওয়া আছে, এখানে 1/2:3/8 দেওয়া আছে। ঠিক আছে, ওকে, তাহলে এটাকে তুমি 2 আর 8-এর লসাগু যদি করো, 2 আর 8-এর যদি তুমি সিম্পলি লসাগু করো, তাহলে এখানে 8 আসবে, লসাগু 8 আসবে। তো তাহলে এই সমস্তর সাথে 8 একবার গুণ করে দাও, ইস টু 3/8 ইন্টু এখানে লসাগু যেটা পেয়েছে 8। এখানে দেখো যে 8 আর 8 ক্যান্সেল হয়ে যাচ্ছে, এখানে 4 2 8। ঠিক আছে, তাহলে এখান থেকে 4 পাচ্ছি, আর এখান থেকে কত পাচ্ছি? 3। তাহলে a/b কত পেলাম আমরা? 4:5 3 পেলাম। ঠিক আছে, এইভাবে এখানেও কাটো। দেখো আরেকটা তোমাকে শর্ট ট্রিক্স দেখিয়ে দিচ্ছি যে কীভাবে খুব সহজে করবে, এত কিছু না করিয়ে কীভাবে খুব ইজিলি করতে পারো। দেখো কোনাকুনি গুণ করে দেবে। আমি পরেরটা নিচ্ছি, এখানে b/c দেওয়া আছে। তো ঠিক আছে, b/c দেওয়া আছে, এখানে 1/3 ইন্টু 5/9 বলা আছে। ঠিক আছে, তো সিম্পলি এখানে দেখো এই কোনাকুনি গুণ করে দেবে। ঠিক আছে, সংখ্যাগুলোকে কোনাকুনি গুণ করে দেবে। এখানে কোনাকুনি যদি 9-কে কত হয়ে যাচ্ছে? এখানে 9 পাচ্ছ, আর এখানে এই কোনাকুনি যদি গুণ করো তাহলে এখানে 3 5 15 পাচ্ছ। তাহলে এটাকে আরও ছোটো করো, 3 থেকে 9 হয়ে যাচ্ছে, 3 5 15 হচ্ছে। তাহলে b/c কত পেলাম? 3:5 পেলাম। ঠিক আছে, এখানে c/d দেখো, এখানে কত পেলাম? 3:5, এটাকে লিখে রাখো। ওকে, আর এখানে দেখো সিডির মানটা, তাহলে আমরা কোনাকুনি গুণ করে দেবো সিম্পলি। এখানে 4 5 20 পাচ্ছি, আর এখানে 3 6 18 পাচ্ছি। 20 আর 18কে তুমি ছোটো করো এখানে। ঠিক আছে, 10 2 20 যাচ্ছে, 9 2 18 হচ্ছে, 10:9। এখানে সিডির মান আমরা কত পেলাম? 10:9 পেলাম। ঠিক আছে, এবার এগুলো মুছে দিচ্ছি আমি। তো এখানে আমরা যেগুলো ভগ্নাংশের আকারে ছিল আমরা এখানে সিম্পলি করে নিলাম। ঠিক আছে, এবার তোমাকে ওই ফর্মুলা লাগাতে হবে, a/b c d এইভাবে লিখলে। এবার ab বলা আছে, a/b 4:3 বলা আছে। এবার b/c কত বের করলাম? 3:5, তাহলে b নিচে আসবে, এখানে 3 আসবে, আর c সোজাসুজি কি আসবে? 5 আসবে। ঠিক আছে, এবার c/d কত হচ্ছে? এখানে নিচে 10 আসবে, আর এখানে 9 আসবে। ঠিক আছে, এবার এই ঘরগুলো পূরণ করার জন্য তোমাকে এখানে কি করতে হবে? দেখো এই 3টা আছে, এই 3টা এখানে চলে যাবে, 2টা করে। এখানে 5 আছে, তো এখানে 5 চলে যাবে, পূরণ হয়ে গেল। এখানে এই 3টা আছে, তো এই সামনে 3 চলে আসবে। এইখানে 10টা আছে, তো এখানে এই ঘরে দুটোতেই 10 চলে আসবে। এবার সিম্পলি এখানে গুণ করে দাও, 3 4 12 120 পাচ্ছি আমরা। 3 থেকে 9 এখানে 90 পাচ্ছি। ওকে, আর এখানে 3 5 15, এখানে 150 পাচ্ছি, আর এখানে 3 5 15 9 15 কত হচ্ছে? এখানে 135। ঠিক আছে, এবার এই সংখ্যাগুলোকে আরও ছোটো যদি তুমি করো, তাহলে এখানে দেখো কি কত পাবে। এই সংখ্যাগুলোকে আরও 2 দিয়ে ছোটো করো, ডাইরেক্ট আমি 5 দিয়ে করছি। ঠিক আছে, 120কে যদি তুমি 5 দিয়ে কাটো, তাহলে এখানে কত পাবে? 5 2 10 পাচ্ছ। ঠিক আছে, 4 5 20 পাচ্ছ, 24 পাচ্ছ। এখানে 5 দিয়ে কাটো 90কে। ঠিক আছে, 5 চোখে 5 পাচ্ছি আমরা, হ্যাঁ, 5 8 40 পাচ্ছি। এবার 15কে কাটো, 3 5 15 পাচ্ছি। 135কে কাটো এখানে। ঠিক আছে, 5 2 10 পাচ্ছি, এবং 5 7 35 পাচ্ছি। এটাকে আরও 3 দিয়ে ছোটো করা যাবে, 3 8 24 হচ্ছে। ঠিক আছে, 3 6 18 হচ্ছে, 3 10 30 হচ্ছে, আর 3 9 27 হচ্ছে। 8 6:10:9 অপশন কোথায় আছে? তোমরা দেখো এখানে অপশন সি। তো অপশন সি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এবার যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এখানে দেখো নেক্সট কোশ্চেনটি কী বলছে। ঠিক আছে, তো সিম্পলি এখানে ক্যালকুলেশন করতে হবে। হ্যাঁ, এখান থেকে এক্স ওয়াইয়ের মানটা বের করতে হবে।
তাহলে এইখানে লিখতে পারি আমরা 2x প্লাস 3y বাই টুকে আমরা বাই দিয়ে এখানে এই পরের ভ্যালুটা আমরা লিখবো নিচে, ঠিক আছে। 3y ইকাল টু 3 আছে, 3টা উপরে থাকবে, টুর জন্য নিচে চলে যাবে এই পরের সংখ্যাগুলো টু, ঠিক আছে। এবার এখানে বজ্র গুণ করে দেবে, কোনাকুনি গুণ করে দেবে, ঠিক আছে। তাহলে কোনাকুনি গুণ করলে এখানে 2 দুগুণ 4 হচ্ছে, এখানে 4x পাবো, এখানে 3 দুগুণ কত হচ্ছে 6y পাচ্ছি, এখানে 3 দুগুণ 6x পাচ্ছি আমরা, আর এখানে মাইনাস 3 3 9 হয়ে যাচ্ছে 9y। ওকে, তাহলে x এর ভ্যালুগুলোকে এক সাইডে করে নেব আর y এর ভ্যালুগুলোকে এক সাইডে করে নেব। এবার দেখো তাহলে x এর ভ্যালু যদি এদিকে করে নিই এখানে -2x আসবে, ঠিক আছে। কেন এই বড় সংখ্যাটা এদিকে চলে গেলে কি আসবে, আমি তোমাদের করিয়ে দিচ্ছি এক লাইন, ঠিক আছে। দেখো এখানে কি করলাম যে 4x এখানে কি করলাম যে 4xটা আছে 4xই রাখলাম, ঠিক আছে। আর x এদিকে ইকুয়াল টু এদিকে আছে প্লাস চিহ্ন দিয়ে এদিকে চলে আসলে কী হয়ে যাবে -6x হয়ে যাবে। আর এখানে তো আর ইকুয়াল টু এদিকে -9y তো আছে, -9y রাখো, আর এই +6y ওদিকে গেলে -6y হয়ে যাবে। এবার তোমরা এখান থেকে ক্যালকুলেশন করে কি পাচ্ছ, এখানে দেখো যে এখানে -2x পাচ্ছি, আর এদিকে পাচ্ছি আমরা -9 কত হচ্ছে 15y। তাহলে এখানে দেখো এই মাইনাস আর মাইনাস ক্যান্সেল হয়ে যাচ্ছে দুই দিকে, ঠিক আছে। তাহলে আমরা 2x ইকাল টু 15y পাচ্ছি, ঠিক আছে। তো x ইকাল টু কত, x ইকাল টু 15, ঠিক আছে। x ইকাল টু কত আছে 15, আর y এখানে দেখো y ইকাল টু 2 আছে। তাহলে এখান থেকে x ইকাল টু 15 আর y ইকাল টু নিচে 2 আসবে, ঠিক আছে। তাহলে 15:2 অপশন কোথায় আসে, এই ভাগের আকারে আছে, তার মানে এটাকে তুমি ইস টু আকারে লিখতে পারো, 15:2 আসবে, 15:2, ঠিক আছে। অপশন কোথায় আছে, অপশন সিতে, অপশন সি হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার দেখো নেক্সট কোশ্চেনটি এখানে বলছে যে 7 আর 11 উভয় পদের সঙ্গে, মানে 7 আর 11 দুটারই সঙ্গে আমাকে কোন সংখ্যা যোগ করতে হবে, যোগ করলে নতুন অনুপাত আমরা পাবো 3:4, ঠিক আছে। তাহলে কোন সংখ্যাটা যোগ করব, যেটা যোগ করলে আমরা 3:4 পাবো। তো সিম্পলি এখানে 7:11 আছে, তো 7/11 লিখতে পারি, তো ইস্টু আকারে থাকলে মানে এই উভয় পদের সঙ্গে মানে দুটারই সঙ্গে আমরা এমন একটা সংখ্যা যোগ করব যাতে সংখ্যা দুটির অনুপাত 2/4 হয়, ঠিক না 3/4 হয়, ঠিক আছে। তাহলে সংখ্যাটা জানো না তুমি, তাহলে কি ধরে নেবে, x ধরে নাও, এখানে x ধরে নাও, ঠিক আছে। x ধরে নিচ্ছ, এখন তোমরা সিম্পলি তোমাদের মতো করে ক্যালকুলেশন করে নাও, তাহলে তোমাদের অ্যান্সারটি চলে আসবে, ঠিক আছে। তাহলে এখানে বজ্রগুণ করে দেবে, ঠিক আছে। তাহলে 4 সাথে কত হচ্ছে 28, আর এদিকে কত হচ্ছে 4x হয়ে যাচ্ছে, আর এদিকে কত হচ্ছে 3 11 33 হচ্ছে, আর এদিকে +3x। এবার এক্সের ভ্যালুগুলোকে এক সাইডে করে নাও, এখানে +4x আছে 4x রাখছি, ঠিক আছে। আর এদিকে +3x আছে, এটা এদিকে আসলে -3x হয়ে যাবে, আর এদিকে +3 আছে তো না +33 আছে তো 33 থাক, আর 28টা ওদিকে গেলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, -28 হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমরা x ইকাল টু কত পাচ্ছি, এখানে 28 থেকে 33 কত গজ যেতে হবে, আমাকে 5 গজ যেতে হবে। তাহলে x এর মান আমরা 5 পেলাম। 5 অপশন কোথায় হচ্ছে, অপশন ডিতে, অপশন ডি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেন। এখানে দেখো যে নেক্সট কোশ্চেনটি 8 নম্বর কোশ্চেনটা কি বলছে যে 9:6 কোন সংখ্যা বিয়োগ করলে, ঠিক আছে। 9:7 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে উভয় পদের সঙ্গে, তাহলে আমাদের 3:2 আসবে। তাহলে এখান থেকে 9/7 লিখতে পারি, মানে সংখ্যা দুটার থেকে বিয়োগ করতে হবে, ঠিক আছে। এমন একটা সংখ্যা জানো না তোমরা, x ধরে নাও, আর এদিকে 3:2 দেওয়া আছে 3/2। তাহলে এই ক্যালকুলেশনটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো যাওয়া যাক নেক্সট কোশ্চেনে। এবার এখানে দেখো যে দুটি সংখ্যার অনুপাত হচ্ছে যে 7:11, সংখ্যা দুটির উভয় পদের সঙ্গে 7 যোগ করলে, ঠিক আছে। তাহলে একটা সংখ্যা তুমি ধরে নাও 7x, আর একটা সংখ্যা 11x ধরে নাও। এবার কি বলছে 7x/11x, ঠিক আছে। এটার সঙ্গে 7 যোগ করা হয়েছে, দুটারই সঙ্গে 7 যোগ করা হয়েছে দুটো সংখ্যার সাথে, ঠিক আছে। যোগ করার ফলে কি দাঁড়ালো, যে অনুপাতটি দাঁড়ালো 2/3, ওকে। এবার তাহলে সিম্পলি এখানে ক্যালকুলেশন করো, বজ্র গুণ করবে, দুই দিকে গুণ করে দেবে, 3 সাথে 21x হয়ে যাচ্ছে, 21x হয়ে যাচ্ছে, আর 3 সাথে 21, আর এদিকে 11 দুগুণ 22x হচ্ছে, আর 7 দুগুণ 14 হচ্ছে, ঠিক আছে। এবার সিম্পলি এখানে x এর মানগুলোকে একসাথে করে নাও, ঠিক আছে, আর y এর মানগুলোকে এক সাইডে করে নাও। তাহলে x এর মানগুলোকে যদি আমরা এক সাইডে, এখানে 21 আসে 21x রাখো, আর এই 22xটা এদিকে আসলে কী হয়ে যাবে, -22x হয়ে যাবে, তাই তো। আর 14xটা আছে 14x রাখো, না x না সরি শুধু 14, হ্যাঁ। এবার এই +21টা ওদিকে গেলে -21 হয়ে যাবে, ওকে।
তাহলে এখান থেকে আমরা উপরে লিখছি এখানে, তো 22 থেকে 21 বাদ দিলে মাইনাস এক্স হয়ে যাবে, ঠিক আছে। আর ইকাল টু এখানে 21 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে, মাইনাসটা বড় সংখ্যার চিহ্ন, তো মাইনাস দিতেই হবে তোমাকে। আর মাইনাস আর প্লাসে কি মাইনাস হয়, ঠিক আছে। তাহলে মাইনাস করো, এখানে 21 থেকে 14 বাদ দিলে কত হচ্ছে, এখানে তোমাদের 7 হচ্ছে, ঠিক আছে। তাহলে এখানে 7, এখানে মাইনাস চিহ্ন ক্যান্সেল হয়ে গেল, ঠিক আছে। এবার বলছে যে ছোটো সংখ্যাটি কত, তো ছোটো সংখ্যা 7x আর একটা 11x, তো 7x 11x এর থেকে ছোটো সংখ্যা কোনটা, 7x। তাহলে 7x এর মান কত পেয়েছো, 7 পেয়েছো। তাহলে 7 আর 7 গুণ করলে কত হচ্ছে, 7 7 49 হচ্ছে। 49 অপশন কোথায় আছে, অপশন বিতে, অপশন বি হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। দেখি নেক্সট কোশ্চেন। এখানে দেখো যে এখানে -3 বলছে, আর এখানে নিচে কি, এখানে x -1 বলছে। এবার বলছে দ্বিগুণানুপাত বলছে এখানে কিন্তু, ঠিক আছে। এটা তোমাকে মাথায় রাখতে হবে। কি বলছে, দ্বিগুণানুপাত বলতে যে উভয় সংখ্যার সাথে এক্স পুরোটা স্কোয়ার লেগে যাবে, ঠিক আছে। আর এখানে তোমাদের 1/9 আছে, 1/9 লিখবে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা সিম্পলি ক্যালকুলেশন করে এক্সের মানটা বের করে নেবে, ঠিক আছে। তো এক্সের মান এখান থেকে কীভাবে বের করবে, x-3, এটার ফর্মুলা a - b এর ফর্মুলা লাগছে এখানে, ঠিক আছে। তাহলে x² -2 a ইন্টু বি, মানে এ আগে পিছিয়ে করে লিখছি আমরা, ঠিক আছে। তো প্লাস b² বলতে 3 থেকে 9 হয়ে যাবে। আর এইদিকে নিচে কি আছে, a², ঠিক আছে, -2a, a বলতে কি এখানে x, b বলতে 1, আর প্লাস 1 এর স্কোয়ার বলতে 1 হচ্ছে, আর এদিকে কত আছে, 1/9, ঠিক আছে। তো এখানে তোমরা সিম্পলি এখানে ক্যালকুলেশন করবে, হ্যাঁ। এখান থেকে আমরা কত পাচ্ছি, এখানে 9x পাচ্ছি, 9x², ঠিক আছে। এদিকে কোনাকুনি কিন্তু গুণ করে দিচ্ছে, উপরেরটা গুণ করলে 9x² হচ্ছে, ঠিক আছে। আর মাইনাস 3 × 6, 6 নং কত হচ্ছে 54x পাচ্ছি, প্লাস আর 9 নং কত হচ্ছে 81, ঠিক আছে। আর এদিকে ইকুয়াল টু এদিকে কত আসবে, এদিকে যদি তুমি গুণ করো 1 দিয়ে, তাহলে x² আছে, x² থাকছে, এখানে 2x হচ্ছে, ঠিক আছে। আর এখানে প্লাস 1, সংখ্যাগুলোকে সবগুলো এক সাইডে করে নাও, এদিকে এক্সট্রা এদিকে চলে আসলে 8x হয়ে যাবে। আমি মুছে দিচ্ছি, জায়গাটা ছোটো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার কি করবে দেখো, এখানে যে 9x আর এক্সটা যদি এদিকে নিয়ে আসো, তাহলে -x² হয়ে যাবে। আর এদিকে -54x আছে, 54x রাখো, এই মাইনাসটা এদিকে গেলে কী হয়ে যাবে, প্লাস 2x হয়ে যাবে, ঠিক আছে। প্লাস 81 আছে, 81টাকে রাখো, এই -1টা এদিকে আসলে না, +1টা এদিকে আসলে -1 হয়ে যাবে, ইকুয়াল টু 0, ঠিক আছে। তো এখান থেকে কি পাচ্ছি, এখানে 8x² পাচ্ছি, আর এখান থেকে কত পাচ্ছি, এখানে মাইনাস থাকছে, এখানে প্লাস মাইনাসে 52 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 52x পাচ্ছি, আর এখান থেকে প্লাস কত পাচ্ছি, এখানে 80 পাচ্ছি, ওকে, ইকুয়াল টু 0। এবার দেখো এখানে 4 দিয়ে যদি আমি কাটি, এই 8কে সবগুলোকে 4 দিয়ে আমাকে ভাগ দিতে হবে, 4 দিয়ে ভাগ দাও, তাহলে সংখ্যাটা ছোটো হয়ে যাবে। এখানে 2x পাচ্ছি, x² পাচ্ছি এখানে, আর এখানে 4 × 4, 3 × 4 12, এখানে 13x² পাচ্ছে, আর এখানে কত পাচ্ছে, 4 × 2 = 8, ইকুয়াল টু 0, ঠিক আছে। এতটুকু করলে এবার এটা দ্বিঘাত সমীকরণ বের হয়ে গেল। এবার এই দ্বিঘাত সমীকরণ খুব ইজিলি তোমরা করতে পারো এখানে, ঠিক আছে। তো 2x², ঠিক আছে, মাইনাস আর 13কে কীভাবে লিখতে পারি, এখানে দ্বিঘাত সমীকরণ করার নিয়মটি হচ্ছে 20, এই 20টা নিবে, আর এখানে 2টা আছে, 2টা নিবে, এখানে 40 হয়ে যাচ্ছে। 40টাকে এমন সংখ্যা দিয়ে ভাঙাও যেটা যোগ বিয়োগ করলে এখানে 13 পাবো, ঠিক আছে। এই 13 এক্সট্রা আছে যে, এই 13 পাবো, ঠিক আছে। তো 5 × 8 = 40 পাচ্ছি, 5 × 8 = 40, এখানে 8 পাশে 13 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এই 13টা পেয়ে গেলাম, তাহলে একটা পেলাম 5, একটা পেলাম 8, ওকে। আর বাইরে এক্স আছে, এক্স রাখছি, আর প্লাস 20 আছে, 20 রাখছি, ইকুয়াল টু 0, ঠিক আছে। যদি বুঝতে পারলো না, আর একটু ব্যাকে গিয়ে দেখবে। আর যদি দ্বিঘাত সমীকরণ নিয়ে তোমাদের কোশ্চেন চাই এই ধরনের, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এখানে দেখো সিম্পলি এখানে ক্যালকুলেশন করো, 2x² মাইনাস এখান থেকে 5x পাচ্ছি, আর এখানে প্লাস, এই প্লাস আর মাইনাস কী হয়ে যাচ্ছে, মাইনাস হচ্ছে, ঠিক আছে। এটা না, এটা মাইনাস চলে আসছে, ঠিক আছে। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, এখানে 8x হয়ে গেল, ঠিক আছে। প্লাস 20 আছে, 20 লিখলাম, ওকে, ইকুয়াল টু 0। এবার তুমি দেখতে পাচ্ছ যে এখানে আমরা কি করতে পারি, এখান থেকে তোমরা দেখো যে আমরা এখান থেকে এক্সটাকে কমন নিতে পারি, ঠিক আছে। তো এক্সটাকে কমন নিলে এখান থেকে কী পাচ্ছি আমরা, 2x পড়ে থাকছে, এই 2x এর থেকে এক্স বাইরে গেলে তো 2x পড়ে থাকছে, মাইনাস এখান থেকে এক্স কমন নিয়ে যাচ্ছে, শুধু 5 পড়ে থাকছে, এখানে মাইনাস চিহ্ন দিব, ঠিক আছে। এখানে 4x কমন নিলাম আমরা, না শুধু 4 কমন নিলাম, তাহলে ভিতরে কী পড়ে থাকছে, এখানে 2x পড়ে থাকছে, আর এখানে মাইনাস 4 × 5 = 20, ঠিক আছে, ইকুয়াল টু 0। এতটুকু করলে এবার দেখো যে
তোমাকে অন্য কালে দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এখানে 2x - 5, এখানে 2x - 5 দুটাই সেম, তো কমন নিয়ে নিচ্ছে এখানে 2x - 5, ঠিক আছে। আর এখান থেকে পড়ে থাকবে কি x - 4, ঠিক আছে, ইকাল টু 0 আছে, 0 লিখবো। এবার কি করবে দেখো, এখানে 2x - 5 ইকাল টু 0 একটা পাচ্ছি, একটা সংখ্যা, আর এখান থেকে x - 4 ইকাল টু 0, ঠিক আছে। এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো তাহলে x এর ভ্যালুটি পাবে 5/2, আর এখান থেকে x এর ভ্যালুটি পাবে মাইনাস দিকে গেলে 4 হয়ে যাবে। তো 5/2 ইকাল একটা x এর ভ্যালু আর একটা কত 4। অপশন কোথায় আছে? অপশন এতে, অপশন এ হয়ে যাবে তোমাদের কারেক্ট অ্যান্সার। তো আজকের জন্য ক্লাসটি এখানে শেষ। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবে না, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। আজকের জন্য এখানে রাখছি, টেক কেয়ার, টাটা।